স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2026 পরীক্ষাকে লক্ষ্য করে জিকে এবং জিএস এর ক্লাস করছি সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী, এবং প্রত্যেকটি সেটে 30টি করে বাছাই করা প্রশ্ন তো সাথে এক্সট্রা নোটস থাকছে, এবং সন্ধ্যা 6টা থেকে এই ক্লাসগুলো চলবে। আজকে আমরা 7 নম্বর প্র্যাকটিস সেট করব। বিগত 6টা প্র্যাকটিস সেট করেছিলাম, তো সেই 6টা প্র্যাকটিস সেট যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। এবং পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন ইতিহাসের উপর থেকে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তোমাদের যেমনটা নতুন সিলেবাস দেওয়া হয়েছে, ইতিহাস, ভূগোল, সংবিধান, এনইপি, জেন্ডার অ্যাওয়ারনেস, তারপর রুলস অ্যান্ড রেগুলেশনের উপর থেকে, পরিবেশ, সমস্ত টপিকের উপর থেকে ক্লাসগুলো নিয়ে আসছি আমি। তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন ডি, ওয়ারেন হেস্টিংস। দেখো, ওয়ারেন হেস্টিংস ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হয় এবং সেই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ভাইসরয় এই পদটিকে তুলে দেওয়া হয়, এবং সেই ভাইসরয় পদটিকে তুলে দিয়ে নিয়ে আসা হয় গভর্নর জেনারেল পদ। তো প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। লর্ড ডালহৌসি তিনি ডক্ট্রিন অব ল্যাপস বা সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন, এবং লর্ড বেন্টিং তিনি সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন। কত সালে? পরীক্ষায় প্রশ্ন আসে 1829 সালে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত শহর নিচের কোনটি? চারটি শহরের নাম রয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন বি, আহমেদাবাদ। দেখো, আহমেদাবাদ বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত, কানপুর লেদার ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত, মুম্বাই কটন মিলের জন্য বিখ্যাত, সুরাট হীরা শিল্পের জন্য বা ডায়মন্ড ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত, এবং কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হিসাবে পরিচিত রয়েছে। 3 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অর্থাৎ এনইপি 2020 খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর কে কস্তুরী রঙ্গন। দেখো, ডক্টর কে কস্তুরী রঙ্গন ছিলেন ইসরোর প্রাক্তন প্রধান। এই কমিটি 2019 সালে তাদের রিপোর্ট জমা দেয়, এবং এটি স্বাধীন ভারতের তৃতীয় শিক্ষানীতি। এই যে এনইপি বা শিক্ষানীতি এসেছে নতুন 2020 সালে, এটা তৃতীয় শিক্ষানীতি। এর আগে দুটো শিক্ষানীতি ছিল, 1968 সালের শিক্ষানীতি এবং 1986 সালের শিক্ষানীতি। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্র নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, বার্ক। বার্কের ফুল ফর্ম কি? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। দেখো, বার্ক অবস্থিত রয়েছে ট্রম্বে, মুম্বাইতে। প্রতিষ্ঠা করেছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। ইসরোর অবস্থান, ইসরো হচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্র, ডিআরডিও প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র, এবং আইআইএসসি ব্যাঙ্গালুরে অবস্থিত রয়েছে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, পরীক্ষার সামনেই আসতে চলেছে, হাতে খুব বেশি সময় নেই, এক এক করে দিন সংখ্যা কমে আসতে চলেছে। তো আমরা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছি, যেখানে 50টি গুরুত্বপূর্ণ তোমরা প্র্যাকটিস সেট পাবে। 1900 প্লাস প্রশ্নোত্তর সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে। এর সাথে কমপ্লিট ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, 30 দিনের চ্যালেঞ্জ কোর্স, যেখানে তোমরা সম্পূর্ণ কমপ্লিট ব্যাচ কোর্স পাবে প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে ক্লাস। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও, পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্সের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় থাকে? এটা ইজি প্রশ্ন, চিরাচরিত প্রশ্ন, কম্পিউটারের উপর থেকে, বেসিক কম্পিউটার নলেজের উপর থেকে তোমাদের টপিক রাখা হয়েছে। তো কম্পিউটার মস্তিষ্ক বলা থাকে অপশন সি, সিপিইউ কে। ফুল ফর্ম কি? সিপিইউ এর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এছাড়াও কিছু ফুল ফর্ম আমরা দেখে নেব। দেখো, এএলইউ এটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট,
সিইউ এর ফুল ফর্ম কন্ট্রোল ইউনিট। র্যামের ফুল ফর্ম, সরি, র্যাম হচ্ছে টেম্পোরারি মেমোরি, এর ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা হচ্ছে টেম্পোরারি মেমোরি অর্থাৎ অস্থায়ী মেমোরি। এবং রম, রম হচ্ছে পার্মানেন্ট মেমোরি, এর ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি। 6 নম্বর প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1987 সালে। মন্ট্রিল প্রোটোকল কি নিয়েছিল? ওজোন স্তর রক্ষা। 7 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পরিবেশ দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবসের দিনই ভারতের জাতীয় পরিবেশ দিবস পালন করা হয়। দেখো, 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আর্থ ডে পালন করা হয় 22শে এপ্রিল। ওজোন ডে পালন করা হয় থাকে 16ই সেপ্টেম্বর। আচ্ছা, থিম প্রতি বছর পরিবর্তিত হয়ে থাকে এবং এটা ইউএন দ্বারা ঘোষিত হয়ে থাকে এই থিমটা। 8 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন কমিশন করত? সঠিক উত্তর হবে অপশন সি, পরিকল্পনা কমিশন। দেখো, পরিকল্পনা কমিশন আসে 1950 সালে এবং 2014 সাল পর্যন্ত পরিকল্পনা কমিশন কাজ করে। প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু, অর্থাৎ প্রধানমন্ত্রী তার ক্ষমতা বলে এই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হয়ে থাকেন। 2014 সালের পরে এই পরিকল্পনা কমিশনের পরিবর্তিতে আসে নীতি আয়োগ, 2015 থেকে কাজ শুরু করে। আচ্ছা, আরবিআই মুদ্রা নীতি দেয় এবং ফাইন্যান্স কমিশন রাজস্ব বন্টন করে থাকে। 9 নম্বর প্রশ্ন, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অর্থাৎ এমএইচআরডির নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, শিক্ষা মন্ত্রক, মিনিস্ট্রি অফ এডুকেশন। দেখো, এনইপি 2020 সুপারিশে এই নাম পরিবর্তন করা হয় এবং ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 10 নম্বর প্রশ্ন, সেক্স এবং জেন্ডারের মধ্যে মূল পার্থক্য কি? 4টি অপশন দেখে উত্তর করবে। তো সঠিক উত্তর হবে অপশন সি, সেক্স হলো জৈবিক এবং জেন্ডার হলো সামাজিক। জৈবিক মিন্স হচ্ছে বায়োলজিক্যাল, আর সামাজিক হচ্ছে সোশ্যাল। ওকে। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন সি, WBBSC এবং WBCHSC। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, প্রতিভা পাটিল। দেখো, প্রতিভা পাটিল 2007 সালে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হন। দ্রৌপদী মুর্মু 15তম রাষ্ট্রপতি। তারপর দেখো, ইন্দিরা গান্ধী প্রথম প্রধানমন্ত্রী মহিলা। সরোজিনী নাইডু প্রথম মহিলা গভর্নর মহিলা এবং রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর করে হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন, মিশন শক্তি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন সি, প্রতিরক্ষার সাথে যুক্ত। দেখো, মিশন শক্তি হচ্ছে অ্যান্টি স্যাটেলাইট টেস্ট, অর্থাৎ মহাকাশের স্যাটেলাইটকে পৃথিবীতে বসেই সেই স্যাটেলাইটকে ধ্বংস করা, এটা হচ্ছে মিশন শক্তি। কোন বছর টেস্ট করা হয়? 2019 সালে। কে টেস্ট করে? ইসরো টেস্ট করে এবং ভারত এই টেস্ট 4র্থতম দেশ হিসেবে করে এবং মহাকাশ প্রতিরক্ষাতে একটি সাফল্য অর্জন করে। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় নারী ও পুরুষের সমান কাজের জন্য সমান বেতন অর্থাৎ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের কথা বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, ধারা 39D তে। 15 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি?
সঠিক উত্তর হবে অপশন সি আর্যভট্ট। 1975 সালে এটি প্রেরণ করা হয়। দেখো 16 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটি গ্রিন হাউস প্রভাবের জন্য সবচেয়ে বেশি দায়ী? চারটি গ্যাসের নাম রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি কার্বন ডাই অক্সাইড। দেখো কার্বন ডাই অক্সাইড গ্লোবাল ওয়ার্মিং এর জন্য খুবই খুবই দায়ী। মিথেন খুব বেশি ক্ষতিকর। গ্রিন হাউস গ্যাসেস হচ্ছে দেখো কিছু, কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রোজেন অক্সাইড। প্যারিস এগ্রিমেন্টে এই গ্রিন হাউস যে গ্যাসগুলো রয়েছে সেগুলোকে কমানোর কথা বলা হয়েছিল। 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম 64 বিট মাইক্রো প্রসেসরের নাম কি? এটাকে ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন সি ধ্রুব 64। নেক্সট 18 নম্বর প্রশ্ন, নারী নির্যাতন প্রতিরোধ আইন কোন বছর প্রণীত হয়? সঠিক উত্তর হবে অপশন সি 2013 সালে। 19 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বাঁধ নিচের কোনটি? বৃহত্তম মিন্স কি? লার্জেস্ট। তো সঠিক উত্তর হবে অপশন এ ভাকরা নাঙ্গাল বাঁধ। কোন নদীর উপর অবস্থিত রয়েছে? শতদ্রু। তেহরি বাঁধ হচ্ছে হাইয়েস্ট অর্থাৎ উচ্চতম। কোন নদীর উপর অবস্থিত রয়েছে? ভাগীরথী। হীরাকুদ হচ্ছে লংগেস্ট অর্থাৎ দীর্ঘতম। কোন নদীর উপর অবস্থিত রয়েছে? মহানদী। 20 নম্বর প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির কত শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন সি 6%। 21 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন বা অর্থাৎ এনএইচআরসি কবে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি 1993 সালে। দেখো এনএইচআরসি প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993 সালের অনুযায়ী তৈরি হয়। সদর দপ্তর রয়েছে নয়াদিল্লি। প্রথম চেয়ারম্যান ছিলেন বিচারপতি রঙ্গনাথ মিশ্র এবং রাজ্য মানবাধিকার কমিশন হচ্ছে এসএইচআরসি। সংবিধানের অনুচ্ছেদ 21 সম্পর্কিত রয়েছে এই হিউম্যান রাইটস সম্পর্কিত। 22 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের কথা সংবিধানের 73তম সংশোধনীতে বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি 33%, অর্থাৎ 1/3 অংশ। 23, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? এই প্রশ্নটা আমি আগেও করিয়েছি। সঠিক উত্তর হবে অপশন এ কিরণ বেদী। 24, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকার করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত সালে হয়েছিল এটা? 2002 সালে। দেখো 86তম সংশোধনী হয় 2002 সালে। আর্টিকেল 21A তে শিক্ষার অধিকারকে ঢোকানো হয় এবং রাইট টু এডুকেশন অ্যাক্ট আসে 2009 সালে। 25, ভারতের জাতীয় আয় গণনা করে কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশন ডি এনএসও, অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। 26, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি শ্বেতবক্ষ মাছরাঙা। দেখো রাজ্য পাখি শ্বেতবক্ষ মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মাছ
পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ ছাতিম এবং রাজ্য প্রতীক নীল সাদা। 27, ভারতের প্রথম ডিজিটাল পেমেন্ট অ্যাপ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, ভীম। 28, কোন খেলায় ডিউস শব্দটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, টেনিস খেলায়। দেখো টেনিস খেলাতে কি কি শব্দ ব্যবহৃত হয়? ডিউস, লাভ, এস। ব্যাডমিন্টনে ব্যবহৃত হয় র্যালি পয়েন্ট। টেবিল টেনিসে ব্যবহৃত হয় লেট। ভলিবলে ব্যবহৃত হয় রোটেশন। ঠিক আছে, আচ্ছা টেনিস মিনস এখানে লন টেনিসের কথা বলা হয়েছে, এটা কেটে দেবে। 29, ভারতের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, চারানকা, গুজরাটে। 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, কোন বছর ভারত জাতিসংঘের সদস্য পদ লাভ করে? সঠিক উত্তর হবে অপশন এ, 1945 সালে, যে বছর জাতিসংঘ প্রতিষ্ঠিত হচ্ছে। দেখো ইউএন প্রতিষ্ঠিত হচ্ছে 24 অক্টোবর 1945 সালে। সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে এবং ইউএনএসসি স্থায়ী সদস্য হচ্ছে 5টি দেশ। তো এই ছিল গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করলাম। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে ক্লাসগুলো আমি কন্টিনিউ করব। মাঝখানে কিছুদিন একটু কন্টিনিউ করতে পারিনি টেকনিক্যাল সমস্যার জন্য। তো এই ক্লাসগুলো চলবে পরীক্ষা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে তোমাদের এই মিক্স 30টা করে প্রশ্ন উত্তর এবং রাত 9টা থেকে টপিক ওয়াইজ আমি তোমাদের যে টপিকগুলো দেওয়া হয়েছে সিলেবাসে সেই টপিক ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে প্র্যাকটিস ব্যাচ, 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে, 1900 প্লাস প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়ের উপর থেকে, এবং 30 দিনের চ্যালেঞ্জ কোর্স কমপ্লিট ব্যাচ কোর্স বলতে পারো WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা এখান থেকে ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।